ড্রামাটির শুরুতে একটি মেয়েকে দেখানো হয় যে মেয়েটি এখানে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই মেয়েটি হচ্ছে ড্রামাটির মেন ফিমেল লিড, তার নাম জিয়া। আর পরে আমরা জিয়াকে হসপিটালে দেখতে পাই। এরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়ার কারণটা জানার জন্য হসপিটালে এসেছে। এখন আমাদেরকে কিছুদিন আগে একটি সিন দেখানো হয় যেখানে আমরা জিয়াকে দেখতে পাই। জিয়া এখানে কিমের গ্র্যান্ড মার সাথে ছিল, আর গ্র্যান্ড মা এখানে জিয়াকে ভিতরে একটি কাজের জন্য পাঠায়। এরপরে জিয়া ভিতরে আসে, আর বেডে এখানে একটি ছেলে ঘুমিয়েছিল। জিয়া ওই ছেলেটিকে কিস করতে শুরু করে, আর ওই ছেলেটির সাথে ও এখানে অন নাইট স্টেন্ড করে নেয়। পরদিন সকালে যখন জিয়া ওঠার পর এখান থেকে চলে যেতে নিয়েছিল, তখন ছেলেটি জিয়ার হাত ধরে নেয় আর জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছিলে। জিয়া বলে, আমি শুধুমাত্র টাকার জন্য এখানে এসেছি, আমার টাকার প্রয়োজন। আর এই কথা শোনার পর এখানে ছেলেটি, যার নাম কিম, সে আমাদের এই ড্রামার মেন লিড, সে অনেক বেশি রেগে যায় এখানে জিয়ার উপরে। তাই জিয়াকে এখান থেকে চলে যেতে বলে। জিয়া ভালো করে বুঝতে পারে এই ছেলেটি এখন ওর উপরে অনেক বেশি রেগে রয়েছে। জিয়া ওখান থেকে বাইরে আসে, কিমের গ্র্যান্ড মার সাথে দেখা করে। গ্র্যান্ড মা জিজ্ঞাসা করে, কিম কি উঠে পড়েছে? জিয়া বলে, হ্যাঁ উনি উঠে পড়েছে। আর এটা জানার পর গ্র্যান্ড মা অনেক বেশি খুশি হয়। গ্র্যান্ড মা বলে, আমি তো ভাবতেও পারিনি কিম উঠে পড়বে। আর এখানে জিয়াকে একটি কার্ডও দেয়। জিয়া তখন নিজের টাকা পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখন আবারও জিয়াকে হসপিটালে দেখানো হয়। এখানে জিয়া জানতে পারে ও প্রেগনেন্ট, আর জিয়ার কাছে এখন দুটি টুইন্স বেবি রয়েছে। জিয়া এটা শোনার পর অনেক বেশি শকড হয়। আর এখানে থাকা ডক্টর তখন জিয়ার হাজবেন্ডকে ফোন করতে চাচ্ছিল, কিন্তু জিয়া এমনটি করতে দেয় না, কারণ এই কথা যদি কেউ জানতে পারে তাহলে জিয়া আর জিয়ার টুইন্স বেবিকে মেরে ফেলবে। পরের সিনে একটি হোটেলের সিন দেখানো হয়। আর এখানে আমরা হোটেলের একজন ম্যানেজারকে দেখতে পাই, সবাইকে সবার কাজগুলো বুঝিয়ে দেয়। আর এখানে জিয়াও চলে আসে। আসলে জিয়া এখানে ক্লিনারের জব করে, কিন্তু জিয়া তো এখন প্রেগনেন্ট। এইটা দেখার পর ম্যানেজার জিয়ার ওপর রেগে যায়। জিয়াকে বলে, তুমি এখানে কি এমন কাজ করতে পারবে? আর এখান থেকে জিয়াকে বের করে দিতে চাচ্ছিল। জিয়াকে ধাক্কাও দিয়ে দেয়, আর জিয়া পড়ে যেতে নিচ্ছিল। তখনই ভিতরে মিস্টার কিম চলে আসে, আর এখানে জিয়াকে ও বাঁচিয়ে নেয়। এরপরে ওই ম্যানেজার যেহেতু জিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই ম্যানেজারকে জব থেকে ফায়ার করে দেয়। আর ওই দিন রাতে তারা দুজনে একসাথে ছিল, কিন্তু এরপরেও তারা দুজনে একে অপরের ফেস দেখেনি, তাই এখানে তারা একে অপরকে চিনতে পারে না। আর কিম তো এখানে এসেছিল নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে, অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, তাই ড্রাঙ্ক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এখানে জিয়াকে কিছু টাকা বের করে দেয়। জিয়া টাকা পেয়ে অনেক খুশি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট তাকে বলেছিল, তুমি আমার বসকে তার রুম পর্যন্ত রেখে এসো। এখানে যেহেতু কিম অনেকটাই বেশি ড্রাঙ্ক অবস্থায় ছিল, তাই ও জিয়াকে বলতে থাকে যে তোমার এজ কত? জিয়া বলে 21। আর এইটা শোনার পর ও তখন জিয়াকে নিজের ক্লোজে নেয়, দেন জিয়াকে কিস করতে শুরু করে। জিয়া তো অনেক নার্ভাস হয়ে যায়, কারণ এখন ও প্রেগনেন্ট, আর এই অচেনা ছেলেটি তাকে কিস করছে, তাই দূরে সরিয়ে দেয়। এরপরে আবার কিমকে বলে, তুমি আমাকে কিস করেছো, কিন্তু এটার টাকা এখন আমাকে দাওনি। আর কিম ওর এরকম একটি কথা শোনার পর অনেক বেশি অবাক হয় যে এই মেয়েটি টাকার জন্য এইসব কিছু করে। জিয়া এরপরে নিজের বাসায় আসে, যেখানে জিয়ার মা আর জিয়ার ভাই তারা দুজনে জোর করে জিয়ার কাছ থেকে সব টাকাগুলো কেড়ে নেয়। জিয়া বলে, তোমরা দুজনে আমার সাথে এরকম কেন করছো? আর জিয়ার মা বলে, এখন তো আমরা দুজনে তোমাকে অনেক সুন্দর একটি জায়গায় নিয়ে যাব। জিয়া এইসব কিছুতে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর একটু পরেই ভিতরে দুজন গুন্ডা চলে আসে। আসলে তারা এখানে জিয়াকে কেনার জন্য এসেছিল, কিন্তু দেখতে পায় জিয়া প্রেগনেন্ট। এই কারণে বলে, আমরা একে নিতে পারবো না, কারণ এ তো এখন প্রেগনেন্ট। জিয়ার মা বলে, তোমার কাছে ভালো একটি অপশন রয়েছে, তুমি একেও বিক্রি করতে পারবে। আর এর ভিতরে যে দুটি বেবি রয়েছে ওদেরকেও তুমি বিক্রি করে আরো বেশি টাকা ইনকাম করতে পারবে। এইসব শোনার পর তখন গুন্ডা রাজি হয়, বলে ঠিক আছে, তোমরা ভালো একটি আইডিয়া দিয়েছো। জিয়া বলে, কিন্তু তোমরা আমার সাথে এরকমটি করতে পারবে না, কারণ আমার তো হাজবেন্ড রয়েছে। এই কথা শোনার পর ওই গুন্ডা বলে, তাহলে আমরা একে নিতে পারবো না। জিয়ার ভাই বলে, এই সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, এরকম কিছুই না। আর এখানে ও তখন একটি লাঠি উঠিয়ে নেয় জিয়াকে মারার জন্য। জিয়া নিজেকে আর নিজের বেবিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে তখন কিমের কাছে ফোন করেছিল, আর ওর কাছ থেকে সাহায্য চাইতে শুরু করে। কিম তো প্রথমে ফোনটা রিসিভ করে না, কিন্তু এরপরে ওর অ্যাসিস্ট্যান্ট ফোনটা রিসিভ করে দিয়েছিল। এখানে তারা বুঝতে পারে জিয়া এখন বিপদে রয়েছে, জিয়াকে সাহায্য করতে হবে। তারা একটি জায়গায় চলে আসে, আর এখানে একটি মহিলার সাথে দেখা হয়। মহিলাটিকে জিয়ার কথা জিজ্ঞাসা করে।
মহিলাটি জিয়ার ঠিকানা ওদেরকে বলে দেয়। আর এইদিকে জিয়ার ভাই তখন জিয়াকে মারধর করতে শুরু করে আর জিয়াকে অনেক বেশি ভয় দেখাচ্ছিল। একটু পরে ওখানে চলে আসে কিম আর কিমের অ্যাসিস্ট্যান্ট, কিন্তু ভিতরে আসার পর কাউকেই দেখতে পায় না। আসলে গুন্ডারা প্রথমে ওদেরকে এখান থেকে বের করে দিয়েছিল, কারণ ভালো করেই বুঝতে পেরেছে এই মেয়েটিকে দিয়ে ওদের কোনো লাভ হবে না। জিয়ার মা আর ভাই জিয়াকে নিয়ে রাস্তায় চলে আসে আর কিছুক্ষণের জন্য জিয়াকে নিচে রেখে দেয়। তখন এই সুযোগটা জিয়া কাজে লাগায় আর ও দৌড়াতে দৌড়াতে ওখান থেকে পালাতে থাকে। আর এখান দিয়েই কিন্তু কিম যাচ্ছিল, কিন্তু জিয়াকে দেখতে পায় না। জিয়া যখন একা রাস্তায় বসেছিল তখন ওখানে কিমের গ্র্যান্ডমা চলে আসে। জিয়ার এরকম অবস্থা দেখার পর জিয়াকে হসপিটালে নিয়ে যায়। গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয় যে জিয়ার কাছে এখন 2টি টুইন্স বেবি রয়েছে আর জিয়ার এখানে অনেক বেশি কেয়ার করতে থাকে। জিয়াকে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার হাজবেন্ডকে ফোন করব আর এখানে আসতে বলবো। ডক্টর এসে জানায় জিয়ার 2টি বেবি অনেকটাই বেশি হেলদি আর 2টি বেবি একদম সম্পূর্ণ সুস্থ রয়েছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয় কিমের কাছে চলে আসে আর কিমকে বলে, আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমি তো ওখান থেকে কোনো কিছুই জানতে পারিনি। কিম বলে, হতে পারে এই সব কিছু মিথ্যে কথা বলেছে আমাদেরকে। আর তখনই গ্র্যান্ডমা এখানে অ্যাসিস্ট্যান্টের কাছে ফোন করে আর অ্যাসিস্ট্যান্টকেই বলে, আমি কিমের ওয়াইফকে পেয়ে গিয়েছি আর ও এখন আমার সাথে রয়েছে। আমি চাই কিম এখানে আসবে আর নিজের ওয়াইফকে বাসায় নিয়ে যাবে। কিন্তু এখানে এই কথাটি বলে না যে কিমের ওয়াইফ এখন প্রেগনেন্ট আর তার কাছে 2টি টুইন্স বেবি রয়েছে। এই কথাটি এখানে লুকিয়ে রাখে কিমের কাছ থেকে, কারণ কিমকে সারপ্রাইজ দিতে চায়। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে, আমি এই কথাটি বসকে বলে দেব। আর এইদিকে জিয়া ও তখন বলতে থাকে যে আমাকে কলেজে যেতে হবে, তাই এখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা আবারও ফোন করে বলে, তোমার ওয়াইফ এখন কলেজে গিয়েছে, তাই তুমি কলেজে যাওয়ার পর তোমার ওয়াইফকে বাসায় নিয়ে আসবে। অ্যাসিস্ট্যান্ট বলে কিমকে, আপনি কি সত্যি আপনার ওয়াইফকে বাসায় নিয়ে যাবেন? আর এটা তো অনেকটাই বেশি অবাক একটি ঘটনা হয়েছে যে আপনি যে মেয়েটিকে চিনেন ওই মেয়েটি ওই কলেজেই পড়ে আর আপনার ওয়াইফও ওই কলেজেই পড়ে, তারা দুজনে একই কলেজেই পড়ে। আর তোমরা যারা যারা ড্রামাটির এই পর্যন্ত দেখে এসেছো তাদের সবাইকে বলছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। তোমরা অনেকেই রয়েছো যারা কিনা ভিডিও দেখা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে চলে যাও, সাবস্ক্রাইব করো না, তারা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন অন করে দাও, যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার প্রথমে তুমি দেখতে পাও। আর কমেন্ট করে জানাবে তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে আর তোমরা আসলে কীরকম ধরনের ড্রামাগুলো দেখতে চাও। এরপরে জিয়া ওখান থেকে নিজের হোস্টেল রুমে চলে আসে। এখানে একটি মেয়ে ছিল যে কিনা জিয়ার সব জিনিসপত্রগুলো বাইরে ফেলে দেয় আর এখানে ও চলে আসে জিয়াকে বুলিং করার জন্য। জিয়াকে অনেক জোর একটি থাপ্পড়ও মারে আর জিয়াকে বলে, না জানি তুমি এটা কার বেবিকে নিজের পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছ। জিয়া ওর উপরে অনেক রেগে যায়, তাই ওকেও অনেক জোর একটি থাপ্পড় মারে আর বলে, আমার হাজবেন্ড রয়েছে। মেয়েটি রেগে এখানে জিয়াকে ধাক্কা দেয়। জিয়া পড়ে যেতে নিচ্ছিল, তখনই ভিতরে কিম চলে আসে। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে আর মেয়েটি এখানে এরপরেও জিয়াকে অনেক বেশি বুলিং করতে শুরু করে। জিয়া এখানে আর ওই মেয়েটিকে কোনো কিছুই বলে না। এরপরে দেখা যায় এখানে জিয়া নিজের হাজবেন্ডকে ফোন করতে থাকে আর অন্যদিকে কিম ওর পাশে দাঁড়িয়ে থেকে আবার জিয়াকে ফোন করতে থাকে। দেখতে পায় ওর ওয়াইফ তো ওর ফোনটা ধরছে না, এই কারণে রেগে যায় আর বলে, ওর সাহস কিভাবে হয়, আমার ফোনটি ধরে না, আমি যখন ওর সাথে দেখা করি আমি তখন ওকে উচিত শিক্ষা দিয়ে দেব। এরপরে অ্যাসিস্ট্যান্ট কিম আর জিয়া তারা তিনজন একসাথে বসেছিল। এখানে জিজ্ঞাসা করে অ্যাসিস্ট্যান্ট কিমকে, আপনার ওয়াইফ তো আপনার সাথে দেখা করতে আসেনি আর আপনার ফোনটাও ধরছে না। এরপরে এখানে আবার জিয়াকে বলে, তোমার এরকম অবস্থা, তাহলে তোমার হাজবেন্ড তোমার সাথে কেন নেই? হতে পারে তোমার হাজবেন্ড তোমাকে ভালোবাসে না, এই কারণে তোমার কাছ থেকে দূরে রয়েছে। জিয়া বলে, এরকম কিছুই না, আমার হাজবেন্ড অনেক বেশি বিজি রয়েছে যার কারণে এখানে আসতে পারেনি। এরপরে জিয়া ওখান থেকে বাইরে আসে আর এখানে জিয়ার সাথে কথা বলার জন্য একটি ছেলে চলে আসে। কিম জিয়াকে ওই ছেলের সাথে দেখার পর অনেক বেশি রেগে যায়। ও জিয়াকে নিজের কারের ভিতরে বসিয়ে দেয় আর যখন জিয়ার সিট বেল্ট বেঁধে দিচ্ছিল তখন তারা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে। তাই এখানে কিম জিয়াকে কিস করে নেয়, এমনকি জিয়াকে ওখান থেকে নিজের বাসায় নিয়ে আসে আর এখানেও জিয়াকে কিস করতে থাকে। জিয়া ওকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু এরপরও তো দেখা যায় কিম ওকে কিস করে নিয়েছিল।
এরপরে জিয়া কিমকে বলে আমার কলেজে একটি পার্টি রয়েছে আর ওখানে যাওয়ার জন্য আমাকে একটি ড্রেস কিনতে হবে। এরপরের সিনে আমরা হোস্টেলে ইয়ানকে দেখতে পাই আর ইয়ান এখন ওই পার্টিতে যাওয়ার জন্য অনেক সুন্দর একটি ড্রেস পরে আর অনেক ভালোভাবে নিজের মেকআপ করতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এদিকে কিমকে বলে আজকে আমি জিয়াকে দেখেছি, জিয়াকে ওই ড্রেসটি পরার পর অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর এখানে যখন কিম নিজেও জিয়ার ছবি দেখে তখন ও বলে মেয়েটি আসলে দেখতে অনেক বেশি প্রিটি। পরে আমরা কলেজের সিন দেখতে পাই আর এখানে তো প্রথমেই চলে এসেছিল ইয়ান। সবাই ইয়ানের ড্রেস দেখার পর ইয়ানের অনেক বেশি প্রশংসা করে, কিন্তু একটু পরে ভিতরে যখন জিয়া চলে আসে তখন জিয়ার এত সুন্দর একটি ড্রেস দেখার পর জিয়ার অনেক বেশি প্রশংসা করতে শুরু করে দিয়েছিল। আর সবাই বলতে থাকে এখানে তো ইয়ানের থেকেও কিমকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। জিয়াকে এই সুন্দর ড্রেসটি পরার পর অনেক বেশি প্রিটি দেখায়। জিয়া তখন স্টেজে উঠে পড়ে আর অনেক সুন্দরভাবে স্পিচ দিতে শুরু করে। আর এই মেয়েটির নাম লেবা। লেবা এখানে সবার সামনে জিয়াকে অনেক বেশি অপমান করতে শুরু করে, এমনকি ও জিয়ার ফোনটাও কেড়ে নেয়। আর যার কারণে জিয়া ওকে বলে তুমি আমার ফোনটা আমাকে ফিরিয়ে দাও। লেবা এখানে সবাইকে বলে আমি কলেজের প্রিন্সিপালকে বলে দেবো যে তোমার ক্যারেক্টার কীরকম। আর সবাই এখানে বলে তারা তাদের কলেজে কিছুতেই জিয়ার মতন একটি মেয়েকে থাকতে দেবে না, জিয়াকে কলেজ থেকে বের করে দেবে। একটু পরে তাদের কলেজের প্রিন্সিপাল এখানে চলে আসে আর জিয়ার নামে এইসব কথাগুলো শোনার পর জিয়ার ওপর অনেক বেশি রেগে যায়। জিয়া বলে এরা সবকিছু মিথ্যে কথা বলছে। তখন এখানে জিয়ার মা আসে। জিয়ার মা এখানে আসার পর উল্টো জিয়াকেই থাপ্পড় মারে। এইটা দেখার পর লেবা বলে আপনি দেখতে পাচ্ছেন ওর নিজের মা ওকে থাপ্পড় মারছে, এর মানে ওর মা ভালো করেই জানে জিয়ার আসলে ক্যারেক্টার কেমন। আর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় জিয়ার মা আর ভাইকে টাকা দিয়েছিল লেবা নিজের পক্ষ হয়ে ওখানে কথা বলার জন্য। আর এই কারণে এখানে জিয়ার মা সবার সামনে জিয়াকে অপমান করতে থাকে যে আমি জানি না আমি কিভাবে তোমার মতন একটি মেয়েকে জন্ম দিয়েছি যার ক্যারেক্টার এত বেশি খারাপ। আর এখানে সবাই সামনে জিয়ার ভাইও জিয়ার অনেক বেশি অপমান করতে থাকে। এই সব কিছু দেখার পর প্রিন্সিপাল বলে এখন তো তোমাকে এই কলেজে থাকতে দেব না। জিয়া কান্না করে জিয়ার মাকে বলে আমি তো তোমার নিজের মেয়ে, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করছো? কিন্তু এখানে জিয়ার মা আর ভাই কোনো কথাই শোনে না। জিয়ার মা তো প্রিন্সিপালকে বলে আপনি এখন এমন কিছু করুন যাতে করে এই মেয়েটি শাস্তি পাবে, এই মেয়েটি শাস্তি পাওয়াই উচিত। জিয়া প্রিন্সিপালকে বলে আপনার যদি আমার কথাগুলো মিথ্যা মনে হয় তাহলে এখানে কিম আসা পর্যন্ত অপেক্ষা করুন, এরপর আপনি সত্যিটা জানতে পারবেন। প্রিন্সিপাল বলে তুমি কি কিমকে চেনো? তখন লেবা বলে এই মেয়েটি মিথ্যে কথা বলছে যাতে করে আমরা ওকে ক্ষমা করে দেই, কিন্তু আমরা চাই না আমাদের কলেজে ওর মতন একটি মেয়ে থাকুক। আর সবাই মিলে এখানে অনেক বেশি বুলিং করতে শুরু করে জিয়াকে। জিয়া এইসব কিছুতে অনেক কান্না করতে থাকে। লেবা তখন প্রিন্সিপালকে একটি ফর্ম নিয়ে এসে দেয় আর এটাতে সাইন করলেই জিয়াকে এই কলেজ থেকে বের করে দেওয়া হবে। প্রিন্সিপাল এখানে সাইনও করে দেয়। তখনই ভিতরে কিম চলে আসে নিজের সব বডিগার্ডদেরকে নিয়ে। আর এখানে জিয়াকে এরকমভাবে দেখার পরে জিয়ার কাছে চলে যায়। দেন ও জিয়াকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছে তো? প্রিন্সিপাল এখানে কিমকে দেখার পর কিমের কাছে চলে আসে। কিমকে বলে আপনি কষ্ট করে এখানে কেন আসতে গিয়েছেন? আমাকে বলতেন আমি লোক পাঠিয়ে দিতাম আপনাকে এখানে নিয়ে আসার জন্য। কিম কারোর কোনো কথা শোনে না আর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় এখানে সবাইকে যেন আটকে রাখা হয়। নিজের কোলে জিয়াকে উঠিয়ে নেয়। আর এখানে গার্ডরাও তখন সবাইকে ধরে রেখেছিল। একটু পরে ভিতরে গ্র্যান্ড মা চলে আসে। এখানে কিমের এঙ্গেজমেন্টের কথা বলে। অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে কিন্তু এখানে তো কোনো মেয়েকেই দেখতে পারছি না, কার সাথে আসলে এখানে বসের এঙ্গেজমেন্ট হবে? গ্র্যান্ডমা বলে কেন এখানে কি আমার বৌমা চলে আসেনি? আর তখনই দৌড়ে চলে আসে গ্র্যান্ডমার কাছে লেবা। লেবা বলে ওই মেয়েটি আসলে এখানে কিমকে সিডিউস করতে চাচ্ছে। আর কিম চলে আসে গ্র্যান্ডমার কাছে। গ্র্যান্ডমাকে বলে আমি জানি না আপনি কোন মেয়েকে আমার জন্য ঠিক করেছেন, কিন্তু আমি ওকে ভালোবাসি না, ওকে ডিভোর্স দিতে চাই। গ্র্যান্ডমা ওর কথাগুলোতে পাত্তা দেয় না, ওকে সরিয়ে দেয় আর চলে যায় জিয়ার কাছে। এরপরে জিজ্ঞাসা করে এই মেয়েটি কেমন? আমি এই মেয়েটিকেই তোমার জন্য ঠিক করেছি। মেয়েটি দেখতে অনেক বেশি সুন্দর না? আর এখানে কিম জানতে পারে যে আসলে জিয়ার সাথে ওর বিয়েটা ঠিক হয়েছে। কিম খুশি হয়ে জিয়াকে এখান থেকে নিয়ে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এখানে জিয়ার মা আর ভাই তাদের দুজনকে বেঁধে রাখে, অনেক বেশি মারধর করে। আর এখানে জিয়ার ভাই তো অনেক রেগে যায় জিয়ার ওপরে যে জিয়া এখন অনেক বড় একটি ফ্যামিলিতে চলে গিয়েছে আর আমাদেরকে এখানে মার খাওয়ার জন্য রেখে গিয়েছে, আমি তোকে কিছুতেই ছাড়বো না। বাড়িতে আমরা দেখতে পাই জিয়াকে, যেখানে কিমও ছিল। আর কিম বলে তোমাকে সবাই কলেজে এত বেশি বুলিং করে, তাহলে এই কথা তুমি আমাকে কেন বলনি?
গ্র্যান্ডমা এখানে আসে জিয়ার সাথে দেখা করতে। অ্যাসিস্ট্যান্টও এখানে এসেছিল কিছু ডিএনএ রিপোর্টের পেপার নিয়ে। আর এখান থেকে আমরা জানতে পারি জিয়া এতদিন যে মহিলাকে নিজের মা মনে করত, জিয়াকে ছোটবেলা থেকে বড় করেছে, যার কারণে তো জিয়ার সাথে এত বাজে ব্যবহার করে। আর জিয়ার মা বাবা অন্য কেউ। এটা জানার পর জিয়া বলতে থাকে, আমার মার বাবা কি এখনো বেঁচে রয়েছে? গ্র্যান্ডমা বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমার ফ্যামিলিকে খুঁজে পেতে আমরা তোমাকে সাহায্য করব। এরপরে তারা খোঁজ নেওয়ার পর জানতে পারে ইয়ান ফ্যামিলি জিয়ার আসল ফ্যামিলি। আর যার কারণে এখন কিম চাচ্ছিল ইয়ান ফ্যামিলির সাথে দেখা করবে। এইদিকে আমরা ইয়ান ফ্যামিলিতে একটি মেয়েকে দেখতে পাই যার নাম ছিল চিরাকে ইয়ান ফ্যামিলি নিজেদের মেয়ের মতন করে রেখেছে। মিস্টার কিম জিয়ার জন্য ইয়ান ফ্যামিলিতে অনেক দামি দামি গিফটগুলো নিয়ে চলে আসে। আর এইসব কিছু দেখার পরে জিয়ার বাবা মানে চিরার বাবা এখানে অনেক খুশি হয়। আর চিরার মা বলতে থাকে, অবশ্যই মিস্টার কিম এই সব কিছু এখানে চিরার জন্যই পাঠিয়েছে। চিরা বলে, অবশ্যই আমার জন্যই তো পাঠাবে, কারণ আমি দেখতে অনেক বেশি সুন্দর। আর ভিতরে যখন কিম চলে এসেছিল তখন চিরা চলে যায় মিস্টার কিমের কাছে, কিন্তু মিস্টার কিম নিজের কাছ থেকে চিরাকে দূরে সরিয়ে দেয়। মিস্টার কিম বলে, আমি এই সব কিছু ইয়ান ফ্যামিলির মেয়ের জন্য নিয়ে এসেছি, আর ওই মেয়েটি অন্য কেউ না, জিয়া। আর এখানে জিয়াকে সবাই সামনে নিয়ে আসে। তখন বলছিল চিরার বাবা, এই মেয়েটি কিভাবে আমাদের ফ্যামিলির মেয়ে হতে পারে? আমাদের মেয়ে শুধুমাত্র চিরা। তাদেরকে ডিএনএ রিপোর্ট দেখানো হয়, আর এটা দেখার পর সবাই অবাক হয়ে যায়। চিরা এটা দেখার পর অনেক রেগে যায়। ও তো ডিএনএ রিপোর্টটাই নিচে ফেলে দেয় আর বলে, এই মেয়েটি কিছুতেই আমার জায়গা নিতে পারবে না। আর এখানে মারতে যাচ্ছিল জিয়াকে, কিন্তু কিম জিয়াকে বাঁচিয়ে নেয়। আর এখানে জিয়ার মা বলে, আসলে আমাদের মেয়ে তো অনেক ছোটবেলায় হারিয়ে গিয়েছিল, আর এরপরে আমরা আমাদের মেয়ের জায়গা চিরাকে দিয়েছি। আমরা চিরাকে ছোট থেকে বড় করেছি। মিস্টার কিম বলে, আমি এসব কিছু শোনার জন্য এখানে আসিনি, এখানে চিরা ভুল করেছে, তাই এখন জিয়ার কাছে হাঁটু গেড়ে আর চিরাকেও বাধ্য হয়ে এমনটি করতে হয়। চিরার মা আর বাবা তাড়াতাড়ি করে চিরাকে উঠিয়ে নেয় আর মিস্টার কিমকে সরি বলে। চিরা এখানে নাটক করে বলে, এখন তো আপনারা আপনাদের আসল মেয়েকে খুঁজে পেয়েছেন, তাহলে আমি আর এখানে থেকে কি করব? আমি এখান থেকে চলে যাব। তখন চিরার বাবা বলে, তুমি এরকম কথা কেন বলছো? তুমি ছোটবেলা থেকে আমাদের সাথে ছিলে, আমরা তোমাকে বড় করেছি, তুমি আমাদের মেয়ে, তাই এখান থেকে কোথাও যাবে না। চিরার মা জিয়াকে বলে, দেখো তুমি তো এখানে আজকে এসেছো, কিন্তু চিরার সাথে আমাদের অনেক দিনের সম্পর্ক, তাই চিরা আমাদেরকে ছাড়া থাকতে পারবে না। জিয়া বলে, এটা আমার কোনো প্রবলেম নেই, আর এমনি তো আমি তো ইয়ান ফ্যামিলিতে থাকতে আসিনি, আমি এখানে থাকবো না, আমি শুধুমাত্র আমার মা আর বাবার সাথে দেখা করতে এসেছি। মিস্টার কিম বলে, তুমি এখানে কিছুদিন থাকবে, এরপর আমি এসে তোমাকে নিয়ে যাব। আর মিস্টার কিম এখানে জিয়াকে পরের সিনে আমরা দেখতে পাই যে এখানে জিয়ার দুটি ভাই আর চিরা তারা তিনজন একসাথে বসে কথা বলে। এখানে চিরার ভাই বলে, এই মেয়েটি তো দেখছি অনেক বেশি লাকি, এখানে আসার সাথে সাথে মিস্টার কিম আমাদের জন্য কত দামি দামি গিফট নিয়ে এসেছে, আর এখানে ও এমনভাবে এসেছে আমরা তো ওকে দিয়ে কোনো কাজও করিয়ে নিতে পারবো না। চিরা বলে, জিয়া সত্যি অনেক বেশি লাকি যে ও মিস্টার কিমের মতন একটি লোককে পেয়েছে, আর আমি যদি মিস্টার কিমকে পেতাম তাহলে অনেক ভালো হতো। এখানে চিরার বাবা বলে, তুমি চিন্তা কেন করছো? মিস্টার কিমের সাথে শুধু তো একটি মেয়েরই বিয়ে হবে, আর আমি যদি ওই দিন জিয়ার জায়গায় তোমাকে পাঠিয়ে দিই তাহলে কেমন হবে? চিরা খুশি হয়ে বলে, যদি এমনটি হয় তাহলে তো আমি সারা জীবন তোমাদের সবার অনেক ভালোভাবে দেখাশোনা করব। আর এখানে তো এখনো মিস্টার কিমের সাথে চিরার বাবার সম্পর্কটা ভালো হয়নি। এর আগেই বলতে থাকে, এখন আমি বিজনেসে অনেক ভালো করতে পারবো, কারণ আমার মেয়ের জামাই হতে চলেছে এই শহরের সব থেকে রিচ পারসন, তাহলে তো আমি তো বিজনেসে টপ করতেই পারবো। আর অনেক স্বপ্ন দেখতে শুরু করে। পরের দিন ইয়ান ফ্যামিলিতে অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয়। এখানে চিরার বাবা সকল গেস্টদের সামনে বলে, জিয়া আমার আসল মেয়ে। আর এখানে চিরার কথা বলে যে চিরার সাথে এই শহরের সব থেকে রিচ পারসন মিস্টার কিমের এঙ্গেজমেন্ট হবে। আর খুশি হয়ে এখানে নিজেকে মিস্টার কিমের শ্বশুর হিসেবে দাবি করতে থাকে। চিরা তো এই ঘোষণায় অনেক খুশি হয়, কিন্তু জিয়া এই ঘোষণা শোনার পর অনেক অবাক হয়ে যায় আর বলে, তোমরা এটা কিভাবে বলতে পারো? কারণ এখানে তো মিস্টার কিম আমার হাজবেন্ড, তাহলে চিরার সাথে এঙ্গেজমেন্ট কিভাবে হবে? জিয়ার ভাই বলে, তুমি একটি গরিব মেয়ে, আর এতদিন আমাদের ফ্যামিলিতেও ছিলে না, তাহলে তুমি কিভাবে এত বড় লোক একটি ছেলেকে ডিজার্ভ করো? তুমি একদমই ওই ছেলেটিকে ডিজার্ভ করো না। আর এখানে চিরা চলে আসে জিয়ার কাছে, জিয়াকে বলে, মিস্টার কিম শুধুমাত্র আমার হবে। আর এই কারণে তো এখানে রেগে যায় জিয়া।
চিরা তখন নিচে পড়ে যায় আর সবাই তখন বলতে থাকে জিয়াকে, তুমি কেন এখানে চিরাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? জিয়া বলে, আমি চিরাকে ধাক্কা দিইনি, ও একাই পড়ে গিয়েছে। চিরা আবারও নাটক করে বলে, আমার সিস্টার অনেক বেশি ভালো আর আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়নি, কিন্তু আমি সিস্টারের কাছ থেকে শুধুমাত্র মিস্টার কিমকে নিতে চাচ্ছি। চিরার বাবা জিয়াকে বলে, তুমি যদি তোমার সিস্টারকে এটা দিতে না পারো তাহলে তোমাকে আমাদের ফ্যামিলি থেকে বের করে দেব। আর এখানে জিয়ার ভাইও এটাই বলতে থাকে যে তোমার মতন একটি গরিব মেয়ে আমাদের ফ্যামিলিতে কখনোই আসতে পারবে না। জিয়া বলে, তোমরা কি আমাকে এই ফ্যামিলি থেকে বের করে দেবে? আমি নিজেই তোমাদের ইয়ান ফ্যামিলির সাথে সব সম্পর্ক শেষ করে দেব, কারণ কিম শুধুমাত্র আমার, ও আমার হাজব্যান্ড, তাহলে আমি ওকে কেন চিরারকে দেব? আর মিস্টার কিম শুধুমাত্র আমাকে ভালোবাসে, চিরাকে কখনোই ভালোবাসবে না। চিরা এইসব কিছুতে রেগে যায় আর বলে, মিস্টার কিম আমার মতন একটি সুন্দরী মেয়েকে ডিজার্ভ করে, আর তুমি নিজেকে দেখো, এখনো তোমার বিয়ে হয়নি, এর আগে তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছো। জিয়া ওর কথাগুলো শোনার পর ওকে রেগে গিয়ে একটি থাপড় মারে, আর এই কারণে দুইটি ভাই রেগে যায় এখানে জিয়ার ওপরে। আর পার্টিতে আসা গেস্টরা বলে, এই গরিব মেয়েটি কিভাবে এত বড় একটি ফ্যামিলির সুন্দরী মেয়েকে থাপড় মারতে পারে। চিরা এখানে অ্যাক্টিং করতে শুরু করে, আমার সিস্টার আমার ওপর রেগে রয়েছে, যার কারণে আমার সাথে এত বাজে ব্যবহার করছে। জিয়ার ভাই রেগে গিয়ে জিয়াকে অনেক বেশি থাপড় মারতে শুরু করে, এমনকি আরেকটি ভাই সেখানে জিয়ার চুল ধরে নেয় আর জিয়াকে মেঝেতে ফেলে দেয়। আর এখানে জিয়ার বেবিটাও নষ্ট করার চেষ্টা করতে থাকে। জিয়াই তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই পার্টিতে কিম চলে আসে আর ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। চিরার মা এখানে কিমকে বলে, ভালো হয়েছে তুমি পার্টিতে চলে এসেছো, আর এমনিতেও এই গরিব মেয়েটি তোমার জন্য পারফেক্ট হতে পারবে না, এর থেকে ভালো তুমি চিরার সাথে এঙ্গেজমেন্ট করে নাও, চিরা ওর থেকে অনেক বেশি ভালো আর দেখতেও অনেক বেশি সুন্দরী। এখানে মিস্টার কিম বলে, ওর মতন খারাপ একটি মেয়ের সাথে আমি কিছুতেই বিয়ে করব না, আর আমার জন্য তো জিয়াই ঠিক রয়েছে, কারণ আমি জিয়াকেই ভালোবাসি। আর তোমরা সবাই এখানে জিয়ার আপনজন হওয়ার পরেও জিয়াকে অনেক বেশি বুলিং করেছো, তাই আমি তোমাদেরকে কিছুতেই ছেড়ে দেব না। আর এখানে গার্ডদেরকে দিয়ে সবাইকে ধরিয়ে দেয়। একটু পরে এখানে গ্র্যান্ড মা চলে আসে। চিরা গ্র্যান্ড মাকে দেখার পর গ্র্যান্ড মাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে, কিন্তু গ্র্যান্ড মা এখানে চিরার উপরে অনেক রেগে যায়। গ্র্যান্ড মা বলে, তোমাদের সাহস কিভাবে হয়, এখানে তোমরা জিয়ার সাথে এরকম বাজে ব্যবহার করেছো? আর চিরা বলে, জিয়ার ভিতরে এমন কি রয়েছে, আমি জিয়ার থেকে সব থেকে বেশি ভালো। এখানে তো কিম রেগে ওকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, আর এরপরে গার্ডদেরকে বলে, এদের সবাইকে এখান থেকে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, আর এদের সবাইকে শিক্ষা দাও, যাতে করে নিজেদের ভুলগুলো বুঝতে পারে। এরপরে সবার সামনে জিয়াকে কোলে উঠিয়ে নেয়। পরের সিনে আমরা জিয়াকে বাসায় দেখতে পাই। এখানে জিয়ার সাথে গ্র্যান্ডমা কথা বলে যে তোমাকে আর ওই ফ্যামিলিতে যেতে হবে না। একটু পরে এখানে কিম চলে আসে আর গ্র্যান্ডমার সামনে এখানে ও জিয়াকে কিস করে নেয়। এই কারণে গ্র্যান্ডমা রেগে ওকে মারতে শুরু করে আর বলে, জিয়া এখনো অনেকটাই বেশি দুর্বল রয়েছে, তুমি কিভাবে এখনই জিয়ার সাথে এইসব কিছু করতে পারো, এখান থেকে বের হয়ে যাও। অন্যদিকে ইয়ান ফ্যামিলিকে দেখানো হয় সবাই জিয়ার ওপরে অনেক বেশি রেগে রয়েছে আর জিয়ার ওপর থেকে প্রতিশোধ নিতে চাইছে, কারণ জিয়ার কারণে তাদের সবার এরকম বাজে অবস্থা হয়েছে। এরপরে আমরা রাস্তায় জিয়াকে দেখতে পাই, তখন জিয়াকে একটি মেয়ে ফলো করে, এরপরে মেসেজ করে কাউকে জিয়ার অ্যাড্রেস বলে দেয়। একটু পরে আমরা জিয়াকে বাঁধা অবস্থায় দেখতে পাই। আসলে জিয়ার ফ্যামিলি জিয়াকে কিডন্যাপ করে নিয়ে এসেছে, তারা এখন জিয়ার ওপর থেকে প্রতিশোধ নেবে। এইদিকে মিস্টার কিম এই কথা জানতে পারে, তাই এখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা চিরাকে দেখতে পাই, এখানে বলছিল তুমি আমার কাছ থেকে কিমকে কেড়ে নিয়েছো, তাই তোমাকে আমি বেঁচে থাকতে দেবো না। আর এখানে তো অনেকটাই খারাপ অবস্থা করে দেয় জিয়ার। একটু পরে ভিতরে কিম নিজের বডিগার্ডদেরকে নিয়ে চলে আসে আর কিমকে দেখার পর সবাই এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিম জিয়ার কাছে আসে, জিয়ার অবস্থা অনেক খারাপ ছিল, জিয়ার তো ব্লিডিং হতে শুরু হয়েছে। এইটা দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। জিয়াকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে আসে আর এখানে তো ডক্টর তাড়াতাড়ি করে জিয়ার অপারেশন করার জন্য ভিতরে নিয়ে যায় আর কিমকে বাইরে অপেক্ষা করতে বলে। কিম অনেক বেশি ভয় পাচ্ছিল। একটু পর এখানে গ্র্যান্ড মাও চলে আসে আর ভিতর থেকে ডক্টর বের হয়ে কিমকে বলে, আমরা বেবি আর মা দুজনের ভিতরে যে কোনো একজনকেই বাঁচাতে পারবো, আপনি কাকে বাঁচাতে চাচ্ছেন? কিম বলে, আমি দুজনকেই বাঁচাতে চাই, যার কারণে আপনারা পুরোপুরিভাবে চেষ্টা করবেন। ডক্টর বলে, আমরা চেষ্টা করব, এখন দেখি আমরা এখানে কাকে বাঁচাতে পারি। ডক্টর ভিতরে আসে, বেবিদেরকে সুস্থভাবে বের করে নেয়। এরপরে ওখান থেকে বাইরে আসে আর এখানে কিমকে বলে, আপনার দুটি টুইন্স বেবি হয়েছে। কিম এই কথা জানতে পেরে অনেক খুশি হয়। এরপরে জিজ্ঞাসা করে জিয়া এখন কেমন রয়েছে। ডক্টর বলে, জিয়ার অনেক বেশি
ব্লাড লস হয়েছে, যার কারণে এখন তো ওনারও জ্ঞান ফিরে আসেনি, হতে পারে উনি কমাতে চলে গিয়েছে। কিম এই কথা জানতে পেরে অনেক আপসেট হয়ে যায় আর ভিতরে চলে আসে জিয়ার সাথে কথা বলতে। এখানে জিয়াকে বলে, দেখো আমাদের দুটি কিউট বেবি হয়েছে, তুমি ওদেরকে না দেখে এরকম ভাবে শুয়ে থাকবে, তাড়াতাড়ি উঠে পড়ো। আর বেবিদের কান্নার শব্দ শোনার পর জিয়া নিজেও কমার ভিতর থেকে বের হয়ে আসে। গ্র্যান্ডমা বেবিদেরকে বাসায় নিয়ে আসে আর বেবিদের দেখাশোনা করার জন্য দুজন মেয়েকেও রেখে দেয়। আর কিমকে অর্ডার দেয় যে তুমি শুধুমাত্র জিয়ার দেখাশোনা করবে, আর কোনো কিছু তোমাকে করতে হবে না। এরপরে অ্যাসিস্ট্যান্ট এখানে কিমকে একটি নেকলেস নিয়ে এসে দিয়েছিল, আর যেটা দেখার পর কিম বলে, এটা আমি জিয়াকে গিফট করব। অ্যাসিস্ট্যান্ট বলে, ওটা তো আপনিই ছিলেন যে কিনা এইসব ভালোবাসা একদমই পছন্দ করতেন না, এখন নিজেই তো এইসব ভালোবাসায় পুরো ডুবে রয়েছেন। কিম অ্যাসিস্ট্যান্টকে ধমক দিয়ে চুপ থাকতে বলে। এরপরে আমরা একটি পার্টির সিন দেখতে পাই। আসলে এই পার্টির আয়োজন করা হয়েছে কিমের ওয়াইফকে সবার সামনে নিয়ে আসার জন্য আর কিমের দুটি বেবির জন্য। জিয়া এই পার্টিতে আসে আর ও বলতে থাকে, আমি তো এরকম পার্টি শুধুমাত্র টিভিতেই দেখেছি, কিন্তু আজকে আমি নিজেও এরকম একটি পার্টিতে আসতে পেরেছি। আর পার্টিতে আমরা কিছু মেয়েদেরকে দেখতে পাই যারা এখানে কিমকে নিয়ে কথা বলতে থাকে যে কিমের সাথে তো এখানে শুধুমাত্র। আর এই জুয়ের কথা শোনার পর জিয়া অবাক হয় যে এই জুই মেয়েটি আসলে কে। আর তখনই এই পার্টিতে জুই নামের মেয়েটি চলে আসে। জুই সবাইকে বলে ওর আসলে বিয়েটা কিমের সাথে ঠিক হয়েছে। এই কথা জানার পর এখানে মনে মনে জিয়া এইটাই ভাবতে থাকে, আমি তো কিমের ওয়াইফ, তাহলে এই মেয়েটি কেন নিজেকে কিমের ওয়াইফ হিসেবে দাবি করছে। জিয়া বিরক্ত হয়ে এখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখনই জুইয়ের সাথে ওর ধাক্কা লাগে আর জুই ওকে দেখার পর ওকে থাপ্পড় মারে। দেন ওকে বলে, তোমার মতন একটি গরিব মেয়ে কিভাবে এত বড় একটি পার্টিতে আসতে পারে। জিয়া বলে, আমি কিমের ওয়াইফ, তাই তুমি আমাকে গরিব বলতে পারো না। জুই রেগে বলে, তুমি কিভাবে নিজেকে কিমের ওয়াইফ বলতে পারো? কিম এখনো তোমাকে বিয়ে করেনি। আর সবাই মিলে জোর করে জিয়াকে পার্টি থেকে বের করে দিতে চাচ্ছিল, তখন এখানে কিম চলে আসে। ও নিজের কোটটি খুলে এখানে জিয়াকে পরিয়ে দেয় আর গার্ডদেরকে দিয়ে ওই সকল মেয়েদেরকে ধরিয়ে দেয়। কিমকে দেখার পর খুশি হয়ে জুই চলে যায় কিমের কাছে, আর কিম এখানে জুইকে দেখার পর খুশি হয়ে বলে, তুমি এখানে এসেছো। আর তারা দুজনে খুশি হয়ে একে অপরের সাথে কথা বলছিল। যেটা দেখার পর এখানে তখন মনে মনে জিয়া ভাবতে থাকে, এই মেয়েটি আমাকে এত বেশি বুলিং করেছে, কোথায় একে শাস্তি দেবে তা না, এখানে কিম নিজেই তো ওর সাথে হেসে হেসে কথা বলছে। এই কারণে কিমের উপরে জিয়া এখানে অনেক বেশি রেগে যায়, আর এখানে ও ভালো করে কিমের সাথে কথাও বলে না। তখন কিম এখানে সবার সামনে বলে দেয়, জিয়া আমার ওয়াইফ আর আমার বেবিদের মা। এটা শোনার পর পার্টিতে থাকা সবাই কথা বলতে শুরু করে, এই মেয়েটি কতটা বেশি লাকি যে ও কিমের ওয়াইফ হতে পেরেছে। জিয়া এতেও বেশি খুশি হচ্ছিল না, কারণ জিয়ার এখন মনে হতে থাকে কিম ওকে ভালোবাসে না, কারণ কিম তো এখানে জুয়ের সাথে অনেক ভালোভাবে কথা বলেছে। আর জুই এইটা জানার পর অনেক বেশি রেগে যায় যে এই মেয়েটি জুয়ের জায়গা নিয়ে নিয়েছে। তাই ও এখানে সিদ্ধান্ত নেয় যে জিয়াকে যে করি হোক না কেন কিমের কাছ থেকে দূরে সরিয়ে দেবে। জুই প্ল্যান করে জিয়ার কাছে আসে, জিয়াকে বলে, তোমার কি মনে হয় তুমি কিমের ওয়াইফ হতে পারবে? এরকম কখনোই হবে না, কিম শুধুমাত্র তোমাকে ইউজ করছে, কারণ তোমার কাছে ওর বেবি ছিল, এখন তোমার বেবিরাও পৃথিবীতে চলে এসেছে, তাই কিছুদিন পর কিম তোমাকে ফেলে দেবে। জিয়াও জুইকে বলে দেয় এরকম কোনো কিছুই হবে না। আর এখানে জুই তখন কারো কাছে ফোন করেছিল, ও কিছু প্ল্যান বানায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পাই একটি জায়গায় আপসেট হয়ে কান্না করতে থাকে। তখন একটি ছেলে জিয়ার কাছে আসে, ও জিয়াকে জোর করে একটি রুমে নিয়ে যায় আর জিয়ার সাথে এখানে জোর জবরদস্তি করতে শুরু করে। অন্যদিকে আমরা পার্টিতে কিমকে দেখতে পাই। কিম পার্টির কোথাও দেখতে পারছিল না জিয়াকে, তাই ও জিয়াকে খোঁজার জন্য এখান থেকে যেতে চাচ্ছিল, কিন্তু জুই ওকে যেতে দেয় না, বরং ওকে ড্রিঙ্ক করতে দেয়। আর এরপরে যখন অনেকটাই বেশি ড্রাঙ্ক হয়ে যায় এখানে কিম, তখন কিমকে একটি রুমে নিয়ে আসে। আসলে ও জেনে বুঝে কিমকে ড্রাগস দিয়েছে যাতে করে ও কিমকে নিজের করতে পারে। কিম এটা ভালো করেই বুঝতে পারে, তাই নিজের কাছ থেকে ও দূরে সরিয়ে দেয় জুইকে। আর জুইয়ের গলা ধরে জুইকে বলতে থাকে, তুমি আমাকে ড্রাগস কেন দিয়েছো, তুমি আসলে কি প্ল্যান করেছো? আর এরপরে অ্যাসিস্ট্যান্টকে ফোন করে জানিয়ে দেয়, আমার মনে হয় জিয়া এখন কোনো বিপদে রয়েছে, তাই আমাদেরকে জিয়াকে খুঁজে বের করতে হবে। অন্যদিকে ওই ছেলেটি এখানে জিয়ার সাথে বাজে ব্যবহার করতে নিয়েছিল, তখনই ভিতরে চলে আসে কিম আর ওই ছেলেটিকে একটি কিক মেরে ফেলে দেয়।
পরের সিনে জুইকে দেখানো হয় কিমের পায়ে পড়ে যায় আর কিমের কাছ থেকে বারবার ক্ষমা চাইতে থাকে। কিম বলে আমি কাউকেই ক্ষমা করে দেই না, এটা যে কেউ হতে পারে আর আমি তোমাকেও ক্ষমা করে দেব না। জুই বলে কিন্তু তুমি কি ভুলে গিয়েছো যে আমি তোমার জীবনটা বাঁচিয়েছি? এতে বলে কিম আমি এটা ভুলে যাইনি, কিন্তু এই কারণে আমি তোমাকেও ক্ষমা করে দিতে পারবো না। অ্যাসিস্ট্যান্ট তখন জিয়াকে বলে তাড়াতাড়ি তুমি বসের কাছে যাও, বসের তো কিছু একটা হয়ে গিয়েছে। জিয়া তাড়াতাড়ি করে চলে আসে আর কিমকে বলে তুমি এত তাড়াতাড়ি মারা যেতে পারো না, আমি আর তোমাকে কখনোই অবিশ্বাস করবো না, এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। কিন্তু কিমের তো আসলে কোনো কিছুই হয়েছিল না। আর এরপরে কিম এখানে তখন ও কিস করতে শুরু করেন জিয়াকে। পরের সিনে আমরা একটি মেয়ের লাইফ দেখতে পাই আর মেয়েটি এখানে বলছিল আমি যে আজ এখানে আসতে পেরেছি এর পেছনে শুধুমাত্র একজনই রয়েছে। এই নিউজটা কিম দেখছিল আর তখনই কিমের কাছে জিয়া চলে আসে। কিম জিয়াকে নিজের কোলে বসিয়ে নেয়, এরপরে জিয়াকে কিস করে। আর এখানে জিয়া বলছিল আমি একটি বিজনেস ওপেন করতে চাই। পরের সিনে কিমকে দেখানো হয় কোম্পানিতে। কিমের কাছে ওই মেয়েটি আসে আর যার নাম ছিল র্যান। র্যান এখানে বলে কিমকে শুনলাম তুমি বিয়ে করছো। কিম বলে হ্যাঁ আমি খুব তাড়াতাড়ি বিয়ে করে নিচ্ছি, আর তুমি এখানে দাঁড়িয়ে থেকে এসব কথাগুলোই বা কেন জিজ্ঞাসা করছো, গিয়ে নিজের কাজটা শেষ করো। পরের সিনে দেখানো হয় জিয়াকে। জিয়া ওর একটি শপে এসেছিল আর যেখানে আমরা র্যানকেও দেখতে পাই। র্যান এখানে জিয়াকে দেখার পর বলে তুমি কি জিয়া? আর আমি জানি তুমি কিমকে সিডিউস করেছো। এখানে ও জিয়াকে অনেক বেশি অপমান করতে শুরু করে। এখানে র্যানের কিছু ফ্যান্সরাও এসেছিল যারা কিনা র্যানের অনেক বড় ফ্যান্স ছিল। তো এখানে র্যান ওদের সামনে জিয়াকে খারাপ দেখানোর জন্য ইচ্ছা করে নিচে পড়ে যায়। আর এরপরে জিয়াকে বলে তুমি আমাকে ধাক্কা কেন দিয়েছো? আর সবাই রেগে বলে জিয়াকে তোমার সাহস কিভাবে হয়, তুমি একে ধাক্কা কেন দিয়েছো? আর এরা সবাই যখন এখানে জিয়াকে বুলিং করতে নেবে তখনই ভিতরে কিম চলে আসে। কিম র্যানকে হসপিটালেও ভর্তি করে দেয়। আর যখন হসপিটালে র্যান ছিল তখন বলে আমি সত্যি কথা বলছি, আসলে এই মেয়েটি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কারণ ও আমাকে জেলাস ফিল করছে। জিয়া বলে মিথ্যে কথা কেন বলছো, আমি তোমাকে একদমই ধাক্কা দিইনি, তুমি নিজেই পড়ে গিয়েছিলে। র্যান বলে এখন আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, কিন্তু কিম আমার কথাগুলো বিশ্বাস করবে। আর কিমকে সাথে এটাও বলে যে তুমি এই মেয়েটিকে কোথা থেকে নিয়ে এসেছো, ওখানে রেখে আসো, এই মেয়েটির কোনো যোগ্যতা নেই তোমার পাশে দাঁড়ানোর। কিম বলে তুমি কি কোনো সাধারণ মেয়ে বলতে পারো না, কারণ আমি একে ভালোবাসি। আর রইলো তোমার এই পড়ে যাওয়ার কথা, তুমি তো ভালোভাবে অ্যাক্টিং করতে পারো আর এখন মিডিয়ার দুনিয়াতে যাওয়ার পর আরো ভালোভাবে অ্যাক্টিং করা শিখে গিয়েছো। আর তুমি কোনো চিন্তা করো না, তুমি যতই লোক পাঠাও না কেন জিয়াকে অপমান করার জন্য আমি সবার কাছ থেকে জিয়াকে বাঁচিয়ে নেব, তাই তোমার প্ল্যানগুলো কখনোই সফল হবে না। কিম ওখান থেকে জিয়াকে বাইরে নিয়ে আসে। তারা দুজনে যখন কারের ভিতরে ছিল তখন কিম বলে জিয়াকে আমি যদি ওখানে সময় মতো না যেতাম তাহলে ওরা সবাই তো তোমাকে অনেক বেশি বুলিং করতো, কিন্তু তুমি ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে রয়েছি। আর এখানে জিয়াকে ওদের ওয়েডিং এর কথা বলে, তাই তারা দুজনের নিজেদের ওয়েডিং ড্রেস দেখতে যায়। এখানে জিয়া নিজে ডিজাইন করা একটি কোট পরিয়ে দেয় কিমকে। কিমকে বলে আমি চাই ওয়েডিংয়ে তুমি আমার ডিজাইন করা এই কোটটি পরবে, কিন্তু তখনই ভিতরে কিছু কিছু লোকজন চলে আসে আর এই পুরো শপটি নষ্ট করার চেষ্টা করতে থাকে। আসলে এরা সবাই র্যানের ফ্যান ছিল আর এখানে এসেছে জিয়াকে বুলিং করতে। অন্যদিকে আমরা দেখতে পাই কিম নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে নিজের বিয়ের ব্যবস্থা করতে অনেক বেশি বিজি ছিল, আর এইদিকে তো র্যান এইসব কিছু প্ল্যান করছিল। একটু পরে অ্যাসিস্ট্যান্ট র্যানের কাছে এসে বিয়ের কার্ড দিয়ে যায় আর এই কার্ডে দেখার পর র্যান অনেক খুশি হয়। আসলে র্যান ভেবেছে কিম ওই দিন ওকে বিয়ে করবে, তাই খুশি খুশি পরের দিন ওই বিয়ের পার্টিতে চলে আসে। আর যেখানে ও বলছিল কিমকে দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে, আমি অনেক সুন্দরভাবে সেজে এসেছি, কিন্তু কিম ওর কথাগুলোতে পাত্তা দেয় না। আর এখানে র্যান মনে মনে এটাই ভাবছিল এ আমাকে এখানে প্রপোজ করবে, কিন্তু আমি তো ভালো কোনো ড্রেসও এখানে পরে আসিনি। তখনই ভেতরে চলে আসেন জিয়াকে দেখার পর অ্যাসিস্ট্যান্ট বলে বস এই সব কিছু স্পেশালি আপনার জন্য আয়োজন করেছে। আর যখন জিয়া আর কিম তারা দুজনে স্টেজে ছিল তখন র্যান এইসব দেখে অনেক রেগে যায়, বলে এখানে কি তুমি আমাকে অপমান করার জন্য নিয়ে এসেছো? আর র্যানের ফ্যান্সরা বলে আমরা এই বিয়েটা কিছুতেই মেনে নেব না। গ্র্যান্ডমা বলে তোমরা কে এই বিয়েটা মেনে নেওয়ার আর না নেওয়ার? আর গার্ডদেরকে বলে এদেরকে দরকার পড়লে এখান থেকে বের করে দাও। কিম এখানে বলে আমি তোমাদের সবাইকে ভালোভাবে এটা ক্লিয়ার করে দিতে
দিতে চাই। আমি জিয়াকে বিয়ে এই কারণে করছি না যে জিয়া আমার দুটি বেবির মা, আমি জিয়াকে এই কারণে বিয়ে করছি কারণ আমি জিয়াকে ভালোবাসি। রান বলে, এটা আমি কিছুতেই মেনে নেব না, তুমি ওকে বিয়ে করতে পারো না কারণ তুমি আমাকে ভালোবাসো। কিম বলে, তোমার এটা কখন মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি? আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, বরং আমি তো তোমাকে সবসময় ঘৃণা করে এসেছি। গ্র্যান্ডমা বলে, এতে সবাইকে এখান থেকে বের করে দাও, নয়তো চুপ থাকতে বলো, আমি বিয়ের আয়োজনটা এভাবে নষ্ট করতে চাই না। কিম এখানে সবার সামনে বলে জিয়াকে যে তুমি কি আমাকে বিয়ে করবে, আর জিয়াকে ও একটি রিং দিয়ে প্রপোজ করে। জিয়াকে ওয়েডিং ড্রেস পরার পর অনেক বেশি কিউট দেখাচ্ছে। কিম এখানে জিয়াকে আরো অনেক কথা বলতে থাকে যে তুমি আমার লাইফে একদম একটি পরীর মতন হয়ে এসেছো, আর তোমার কারণে আমার লাইফটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, আমি তোমাকে সবসময় হ্যাপিতে রাখবো। সবাই এখানে চিয়ার আপ করতে থাকে যেন জিয়া কিমকে অ্যাকসেপ্ট করে নেয়, আর জিয়াও তখন খুশি খুশি হ্যাঁ বলে দেয়। তারা দুজনে এখানে একে অপরকে কিস করে আর সুন্দর একটি মুহূর্ত এখানে ক্রিয়েট হয়। পরের সিনে দেখানো হয় যে এখানে গ্র্যান্ডমা আর কিম তারা দুজনে একটি একটি করে বেবি নিয়ে রয়েছে, আর কিমের কাছে চলে আসে জিয়া। জিয়া এখানে খুশি হয়ে কিমকে কিস করে, আর এই সুন্দর একটি সিনের সাথে এই ড্রামাটা এন্ড হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটি লাইক দিও। বাই বাই।